হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আরেকটি নতুন পদ্ধতিতে আবির। আজকে আমি 1 টাকা খরচ না করে বাড়িতে সবুজ আবির তৈরি করে দেখাবো। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবির বানানোর জন্য এখানে আমি কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না। কেমিক্যাল দাও আবির ব্যবহার করলে আমাদের অনেকেরই স্কিনে খুবই সমস্যা হয়। কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে সবুজ আবির আমি এখানে তৈরি করে দেখাবো। সবুজ আবির বানানোর জন্য এখানে সবার আগে প্রয়োজন হবে সবুজ পাতা। তো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। আপনারা এর পরিবর্তে পালং পাতাও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে যেহেতু কুমড়ো পাতা ছিল তাই আমি কুমড়ো পাতা দিয়ে বানাচ্ছি। এখানে যেহেতু আমি 1 টাকা খরচ না করে আবির তৈরি করব, তাই এখানে আমি ঘরে থাকা কুমড়ো পাতা ব্যবহার করে নিয়েছি। আমি এখানে 7 থেকে 8টা কুমড়ো পাতা ব্যবহার করছি। আপনারা চাইলে পরিমাণে আরও বেশিও ব্যবহার করতে পারেন। কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপর এগুলোকে আমি মিক্সি জারে দিয়ে দেবো মিক্সার করার জন্য। আপনারা যদি পালং পাতা নেন তাহলে পালং পাতাকে মিক্সারে এইভাবে মিক্সিং করে নিতে পারেন। মিক্সার করার সময় এখানে আমি সামান্য পরিমাণে জল দেবো। প্রথমে যেহেতু এখানে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। মিক্সিং করা এখানে হয়ে গেছে। এখানে দেখুন অল্প যেহেতু পাতা তাই খুব বেশি এখানে মিশ হয়নি, কিন্তু বেশ ভালোভাবে এখানে অনেকটা মিশ হয়েছে। এরপর এখানে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, চিপে রসটা বার করে নেব, এর মধ্যে যাতে একটু আর রস না থাকে। আবিরের মধ্যে সুগন্ধ হওয়ার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে গোলাপ জল ব্যবহার করছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণে অ্যারোট নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কুমড়ো পাতার রসটাকে দিয়ে দেবো। এরপর অল্প অল্প পরিমাণে একসাথে মিশিয়ে নেব। দেখুন এখানে কত সুন্দর সবুজ কালার হয়েছে। এটা যত বেশি হাতে ঘষবে তত বেশি রং হবে। কোনো রকম কেমিক্যাল ছাড়া আপনারা বাড়িতে এরকম সুন্দর সবুজ আবির বানিয়ে নিতে পারেন, যেটা আমাদের স্কিনের পক্ষে কোনো রকম সমস্যা করবে না। আমার তৈরি হয়ে গেছে সবুজ আবির। এরপর এগুলোকে আমি চালন দিয়ে চেলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আঠা চালনিও ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং পাশে থাকবেন।